যে তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের রক্তটা চষে, যে তৃণমূল কংগ্রেস মানুষকে শোষণ করে, যে তৃণমূল কংগ্রেস মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়, যে তৃণমূল কংগ্রেস মানুষকে মৃত্যুর মুখে টেনে নিয়ে যায়, তাদেরকে বাঁচানোর জন্য আইএসএফ রাস্তায় আছে, বিভিন্ন রক্তদান শিবির করছে, বিভিন্ন ক্যাম্প করছে। সেইটাকে দেখে সেই সমস্ত তৃণমূলের চোরগুলো, রক্তচোষাগুলো, সমাজ বিরোধীগুলো, সন্ত্রাসগুলো, তারা আইএসএফকে অনুসরণ করা শুরু করে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে সঙ্গে তারাও রক্তদান শিবির করছে, বিভিন্ন জায়গায় আমরাও করছি, তারাও করছে। তো বন্ধু, আমাদেরও খুব ভালো লাগছে, অন্তত কিছু না হলেও প্রতিদ্বন্দ্বী করে আমরা এই রক্তদান শিবির করাতে পেরেছি আইএসএফ এর পক্ষ থেকে। এটাও আমাদের জন্য যথেষ্ট, এটা আমাদের জন্য অনেক। আমরা চেয়েছি, নওশাদ সিদ্দিকী বলেছিল যে আমি নবান্ন থেকে মমতা ব্যানার্জিকে রাস্তায় নামাবো, মানুষের দুয়ারে দুয়ারে নিয়ে যাব। যে মমতা ব্যানার্জি মানুষের কাছে যায় না ভোট চাওয়ার জন্য, কিন্তু আমি নওশাদ সিদ্দিকী কথা দিচ্ছি ওই ভাইপোকে মানুষের দুয়ারে আমি নিয়ে যাব। আপনারা দেখেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায় একটা কি করেছিল, একটা কি প্রোগ্রাম করেছিল আপনারা জানেন তো, কি নবজোয়ার না কি করেছিল না, এটা নওশাদ সিদ্দিকী করেছে। নওশাদ সিদ্দিকী বলেছিল অভিষেক তুমি যারই ভাইপো হও না কেন, তোমাকে মানুষের কাছে আমি নিয়ে যাব। এমন একটা পরিস্থিতি পশ্চিম বাংলার বুকে আইএসএফ এর নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে আইএসএফ যে জায়গা করে ফেলেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আর বাড়ি থাকতে পারেনি, বাধ্য হয়ে নবজোয়ার করতে তাকে রাস্তায় নামতে হয়েছে। এই জন্য আইএসএফ এর প্রতি শপথ নিয়েছে যে আমরা যে সমস্ত কাজগুলো করব তৃণমূল কংগ্রেস আইএসএফ এর কাছ থেকে শিখবে এবং দিকে দিকে সেই সমস্ত কাজগুলো করবে। আজকে তাও হচ্ছে, তাই হচ্ছে আজকে সেটা হচ্ছে। সেই জন্য আপনাদেরকে বলবো আপনারা সচেতন হন। আমি কিছু ভাষণ শুনছিলাম রাস্তাতে আসার সময়, রক্তের বিষয়ে বিভিন্ন ইঙ্গিত থেকে আমরা কথা শুনছিলাম। সমাজকে পরিবর্তন করতে হবে, সমাজে আদর্শ গড়ে তুলতে হবে। তার কারণ হচ্ছে আমরা দেখেছি আমরা এমন একটা লিডার পেয়েছি, আমরা এমন একটা নেতা পেয়েছি, সত্যি আমরা গর্বিত। কারণ হচ্ছে আমরা টিভিতে দেখেছিলাম, আমি একটা ছোট্ট প্রোগ্রাম দেখেছিলাম যেখানে তৃণমূল কংগ্রেসের প্রোগ্রাম হচ্ছিল, দেবাংশু মঞ্চে ছিল। সেখানে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চে যখন উঠছিল তখন কিন্তু দেবাংশু একটা মুখপাত্র, তারপরেও তাকে যেভাবে ঠেলে সরিয়ে দেওয়া হয়েছিল, দেবাংশুর মুখটা আমরা দেখেছিলাম যে দেবাংশু তাকিয়ে আছে যে কি হলো, এইরকম একটা ব্যবহার কেন আমার সঙ্গে হলো। তো আমরা এমন একটা লিডার পেয়েছি, গর্বের সঙ্গে আমরা বলি। আপনারা জানেন 1 তারিখে কুলপি ব্লকে রামনগর গাজীপুর অঞ্চলে প্রোগ্রাম হয়েছে, সেখানে ভাইজান যখনই উপস্থিত হয়েছে, আমি নিজে সেখানে উপস্থিত হয়েছিলাম ভাইজানের কাছে। আমাদের যারা সিকিউরিটি আছেন ভাইজানের, তারা তো সবাইকে চেনেন না, আমাকে ধরতে এসেছিল, কিন্তু আমাদের সকলের নয়নের মণি ভাইজান বলেছিলেন, হিন্দিতেই বলেছিলেন, ও হামারা লোক হ্যায়। এই জন্য আমরা গর্ব করি, আমাদের চেয়ারম্যান, আমাদের যিনি নেতা, আমাদের প্রত্যেকটা কর্মীর দিকে খেয়াল রাখে। এই নয় যে যারা ব্যাচ পরে ঘুরবে, যারা ওড়না পরে ঘুরবে, যারা নেতৃত্ব দেবে শুধু তাদের দিকে খেয়াল রাখে, এটা আমাদের চেয়ারম্যান করে না। আপনারা রোদে বসে আছেন, সত্যি খারাপ লাগছে। চেয়ারম্যান আমাদের উপরে দুঃখ প্রকাশ করছেন, সত্যি আপনাদের কাছে আমরাও দুঃখ প্রকাশ করছি যে সত্যি আপনারা আমাদেরকে ভালোবেসে, ভাইজানকে ভালোবেসে এত প্রখর রোদে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে সেই রকম ব্যবস্থা করতে পারিনি। সেই জন্য আপনারা আমাদেরকে ক্ষমা করবেন। তার সঙ্গে সঙ্গে বলি, আপনারা ভাইজানের আদর্শ দিকে দিকে ছড়িয়ে দেন। তৃণমূল এবং বিজেপির যে আন্ডারস্ট্যান্ডিং, যে চিন্তাধারা নিয়ে এই পশ্চিমবাংলাকে শেষ করার চিন্তা ভাবনা করছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে আগামী লোকসভা ভোটে আমাদেরকে উপযুক্ত জবাব দিতে হবে। যেহেতু
তৃণমূল কংগ্রেস যতদিন এই পশ্চিম বাংলায় থাকবে আপনাদেরকে ভয় দেখানো হবে যে বিজেপি চলে আসবে। এটা আপনাদেরকে ভুল ভাবানো হচ্ছে। তৃণমূল কংগ্রেস যেদিন এই পশ্চিম বাংলা থেকে চলে যাবে সেদিনই বিজেপিটাও চলে যাবে। সেই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে একত্রিত হতে হবে। সারা বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে যেভাবে অরাজকতা তৈরি হচ্ছে, যেভাবে সন্ত্রাস তৈরি হচ্ছে, যেভাবে মা বোনেদের ইজ্জত নিয়ে খেলা করছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে যে আগামী লোকসভা ভোটে এই মথুরাপুরকে এই তৃণমূল কংগ্রেসের হাত থেকে আমাদেরকে ছিনিয়ে নিতে হবে এবং দিকে দিকে একটাই আওয়াজ দিতে হবে, নওশাদ সিদ্দিকীর আদর্শ আমাদের প্রতিটা বুথে বুথে দিতে হবে। যেখান থেকে আদর্শ গড়ে উঠবে, যেখান থেকে মানুষ শিক্ষিত হবে, বোম বন্দুকের ধারদারি হবে না, বোম হাতে তুলে নেবে না, বন্দুক হাতে তুলে নেবে না। আমরা চাই প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ছেলে মেয়ের হাতে যেন আমরা কলমটা দেখতে পাই, প্রত্যেকটা মানুষের হাতে যেন আমরা পেনটা দেখতে পাই। এই আদর্শ নিয়ে আমাদের চেয়ারম্যান প্রখর রোদে হলেও তিনি প্রোগ্রাম করছেন, এমন একটা দিন ফাঁক নেই তিনি যাচ্ছেন না। যেমন বিধানসভায় গিয়ে লড়াই করছে, আমাদের জন্য কথা বলছে, তার সঙ্গে সঙ্গে বিধানসভার বাইরে যতক্ষণ সময় পাচ্ছে ততক্ষণ আমরা আপনাদের সামনে এসে আমাদের কথাগুলো বলছেন। এখান থেকে যে জিনিসগুলো তিনি উপলব্ধ করছেন, মানুষ কি কষ্টের মধ্যে আছেন, কি সমস্যার মধ্যে আছেন, সেখান থেকে সেগুলো তুলে নিয়ে তিনি বিধানসভার মধ্যে আবারও আওয়াজ তুলছেন। এই রকম আমরা একটা নেতা পেয়েছি যে নেতা সাধারণ কর্মীদেরকে ভোলে না, যে নেতা সাধারণ মানুষকে ভুলে যায় না, যে নেতা কোনোভাবে মানুষকে এড়িয়ে চলার চেষ্টা করে না। সেই জন্য আমরা যারা আইএসএফ এর কর্মী সারা পশ্চিম বাংলা জুড়ে, শুধু আইএসএফ এর কর্মী নয়, তৃণমূলের কর্মীরাও আমাদেরকে বলে যে ভাই সত্যি তোমরা একটা লিডার পেয়েছো, একটা নেতা পেয়েছো। আমরা সেই রকম লিডার নেতা পাই না। যতক্ষণ আমরা দিতে পারি ততক্ষণ আমাদেরকে চেয়ারে বসায়, যতক্ষণ ওদেরকে আমরা তেল লাগাতে পারি ততক্ষণ আমাদেরকে চেয়ারে বসায়। যদি আমরা একটু মাল্লু কম দিই, যদি একটু কাটমানিটা কম দিই, আমাদের সম্মান থাকে না। ভাই শুধু একটা জায়গায় আটকে আছি, এই মুহূর্তে যদি আমরা তৃণমূল ছেড়ে বেরিয়ে যাই, এই সরকার এমন একটা সরকার আমাদেরকে হেনস্থা করবে, পুলিশ দিয়ে হেনস্থা করবে, ঘর জ্বালিয়ে দেবে, পুকুরের মাছ জ্বালাবে। সেই জন্য ভাই আমরা আছি আপনাদের সঙ্গে, আপনারা লড়াই করুন, আপনাদের সঙ্গে আমরা আছি। শুধু একবার আমরা যদি সুযোগ পাই ভোট দেওয়ার, এই সরকারকে কিভাবে উৎখাত করতে হবে সেটা আমরা ভালো রকম জানি। সেই জন্য আপনারা তৈরি থাকুন, আপনারা ভয় পাবেন না। আপনারা ভাবছেন যে এখানে আমরা গুটিগত মানুষ এসেছি, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বেশি লোক আছে, এটা নয়। আপনাদেরকে ভুল ভাবানো হচ্ছে। বুথে বুথে পঞ্চায়েত ভোটে যেভাবে রিগিং হয়েছে, যেভাবে পঞ্চায়েতে লুট করা হয়েছে, যেমন আমার প্রমাণ আছে, আমার কুলপিতে 4টে অঞ্চল আমরা বিরোধীরা নিজেদের কন্ট্রোলে এনেছিলাম, লাস্ট পর্যন্ত আমরা পাইনি। সেখান থেকে বিডিও অফিস থেকে কোনো একটা ব্যক্তি আমাদেরকে ভালোবাসেন, তিনি বলেছিলেন যে আপনাদের 4টে অঞ্চল আপনাদেরকে কনফার্ম হয়ে গেছে, কিন্তু আপনাদের বাক্স থেকে ভোটগুলো লুট করা হয়েছে যখন আপনারা বাক্সগুলো নিয়ে স্কুলের মধ্যে দিয়েছিলেন। সেই জন্য মানুষ আমাদের সঙ্গে আছে, মানুষ আমাদের পক্ষে আছে। আপনারা ধৈর্য ধরুন, ভাইজান আপনাদের পাশে আছেন। যেখানে মানুষ বিপদগ্রস্ত হচ্ছে সেখানে ভাইজান ছুটে যাচ্ছেন, যেখানে মানুষ মুসিবতের মধ্যে পড়ছেন ভাইজান সেখানে ছুটে যাচ্ছেন। যদি না যেতে পারে তারপরেও তিনি লোক পাঠাচ্ছেন সেখানে যেন শান্তি শৃঙ্খলা বজায় রাখে। সেই জন্য আপনাদেরকে বলবো, আপনারা ভাইজানের উপরে ভরসা রাখুন। আপনারা যদি ভেবে থাকেন যে আমরা গুটিগত মানুষ, সামনে লোকসভা ভোট আমরা লড়াই কি করে দেব, আপনারা ভুল ভাববেন। কেননা ভোট দেবে মানুষ। এই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তারা ভোট দেওয়ার জন্য রেডি আছে, শুধু ঠিকঠাক একটা প্ল্যাটফর্ম তারা খুঁজছে। যদি ঠিকঠাক প্ল্যাটফর্ম আমরা দিতে পারি, বুথে বুথে যদি আমরা একটা করে ছায়া তৈরি করতে পারি, মানুষ যদি বুথে বুথে বুঝতে পারে যে বুথে আইএসএফটা আছে, আইএসএফটা করানোর জন্য, আইএসএফটা সংগঠিত করার জন্য কোনো একটা নেতৃত্ব আছে, যদি আমরা সকলে দায়িত্ব নিয়ে বুথে বুথে এই দায়িত্ব নিয়ে কাজ করি, তাহলে আপনাদেরকে ভোটের চিন্তা করতে হবে না, ভোট আপনাদের কাছে অটোমেটিক চলে আসবে। সেই জন্য আপনারা আগামী লোকসভার জন্য তৈরি হন এবং এই মথুরাপুর কেন্দ্রকে জয়যুক্ত করুন। ভাইজানকে উপহার দেবেন। যদি ভাইজান আমাদের এখানে ক্যান্ডিডেটের ব্যবস্থা করেন, অবশ্যই আমরা সকলে মিলে সহযোগিতা করব, ভাইজানকে একটা উপহার দেব। আর বেশি কিছু বলবো না, চেয়ারম্যান বসে আছেন। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, পীরজাদা নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ।